ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আজকে অনেক ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে হাজির। ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে নামলো ভিক্টর ভ্যাসকুয়েজ, এছাড়া মোহনবাগানে আসতে পারে জুনিয়র মেরিনো। এইসব ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হচ্ছি। তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক, শেয়ার, কমেন্টে আমার উৎসাহ আরও বাড়বে ভালো ফুটবলের খবর তৈরি করতে। প্রথমে ইস্টবেঙ্গলের খবর দেখে নেওয়া যাক। তোমরা জানো ইস্টবেঙ্গল দলের অধিনায়ক হরমনজিৎ সিং খাবড়া চোটের জন্য অনেক দিন মাঠের বাইরে আছে। তো তিনি এখন পুরোপুরি সুস্থ এবং ইস্টবেঙ্গল দলের সাথে প্র্যাকটিসে যোগ দেওয়ার জন্য তিনি রওনা হয়ে গেছেন তার পাঞ্জাবের বাড়ি থেকে, এবং তিনি হয়তো আজই কলকাতায় চলে আসছেন এবং কাল থেকেই হয়তো ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলনে নেমে পড়বেন। যে হয়তো তিনি এখন একটু রিহাবে থাকবেন, তারপরে পুরোদমে প্র্যাকটিস শুরু করবেন। আরেকটি খুশির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, সেটি হলো অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসে তার চোটমুক্ত হয়ে কলকাতায় ফেরার অপেক্ষায় আছে এবং তিনি নিজে ভিডিওতে পোস্ট করেছেন যে তিনি কলকাতায় আসছেন, ইস্টবেঙ্গলের খেলার জন্য তিনি মুখিয়ে আছেন। এবার দেখা জর্ডন এলসে কবে আসবে কলকাতায়। হয়তো খুব তাড়াতাড়ি জর্ডন এলসে কলকাতায় চলে আসবে, যার জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা অপেক্ষায় বসেছিলেন। সেই ভিক্টর ভ্যাসকুয়েজ গতকাল মধ্যরাতে চলে এসেছে জানো তোমরা সবাই, এবং আজ ইস্টবেঙ্গলের অনুশীলনে তিনি নেমে পড়েছেন। তবে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অনুশীলন ছিল না, তো ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের সাথে অনুশীলন করেন যুবভারতী লাগোয়া প্র্যাকটিস গ্রাউন্ডে, এবং কোচ কার্লোস কোয়াদ্রাস নিজে হাজির ছিল এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ডেলগাডোর অধীনে তিনি আজ প্র্যাকটিস করেছেন এবং তাকে যথেষ্ট চনমন লেগেছে। এখন দেখার আইএসএলে ভিক্টর ভ্যাসকুয়েজের পারফরমেন্স কেমন থাকে। তার পারফরমেন্সের ওপর কিন্তু ইস্টবেঙ্গলের অনেক কিছু নির্ভর করছে, কেননা তিনি অনেক বড় হাই প্রোফাইল প্লেয়ার এবং সবাই আশা করছে তার পারফরমেন্সে ইস্টবেঙ্গল হয়তো চ্যাম্পিয়নশিপ দৌড়ে চলে আসবে। অপরদিকে একটি নিউজ মারফত শোনা যাচ্ছে রিউমার যে জুনিয়র মেরিনো হয়তো মোহনবাগানে খেলতে আসতে পারে এবং তিনি দেশ ছেড়ে দিয়েছেন মোহনবাগানে খেলার জন্যে। তবে এটা কতটা সত্য সেটা আজকের দিনটা না গেলে বোঝা যাবে না, কেননা একটি পর্তুগিজ নিউজ পেপার জানিয়েছে যে জুনিয়র মেরিনো তিনি ফ্রি প্লেয়ার এবং তিনি তার দেশ ছেড়েছেন কোনো এক বিদেশি ক্লাবে খেলার জন্য। তো অনেকে ভাবছে হয়তো তিনি মোহনবাগানে খেলার জন্য তিনি দেশ ছেড়েছেন। ভেনেজুয়েলার 40টি ম্যাচ খেলেছেন জুনিয়র মেরিনো। যদি জুনিয়র মেরিনো মোহনবাগানে সাইন করে তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে একটি বড় সাইন হতে চলেছে মোহনবাগানে। মোহনবাগান দলে এখন একটা প্রবলেম চলছে যে হুগো বোমোসকে রাখা হবে কি রাখা হবে না। যদি হুগো বোমোসকে ছেড়ে দিয়ে জনি কাউকে নেওয়া হয় তো আমার মনে হয় এটা একটা বোকামি হবে, কেননা জনি কাউকেও দীর্ঘদিন ম্যাচ ফিট নয়, তার একটা ইনজুরি আছে, সে একটু স্লো তো আছে। তো এই জন্যে যদি হুগো বোমোকে ছাড়া হয় তাহলে আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট ভুল করবে, কেননা হুগো বোমোর স্কোরিং এবিলিটিও আছে যেটা জনি কাউকে নেই। এবার একটু বাংলাদেশ ফুটবলের খবর নেওয়া যাক। বাংলাদেশ ফুটবলে আজকে ফেডারেশন কাপে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়াচক্র। এই ম্যাচে বসুন্ধরা কিংস 1-0 গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে পরাজিত করে এবং ম্যাচের একমাত্র গোলটি করে বসুন্ধরা কিংসের উজবেক মিডফিল্ডার গফুরভ। এবার একটু এএফসি এশিয়ান কাপের খবরে আসা যাক। আজ এএফসি এশিয়ান কাপে সন্ধ্যা 8:30টায় মুখোমুখি হতে চলেছে প্রথম সেমিফাইনালে জর্ডন সাউথ কোরিয়ার, এবং আগামীকাল একই টাইমে কাতার খেলবে ইরানের সাথে। আজ এই পর্যন্ত ফুটবলের খবর ছিল, কাল আবার ফুটবলের খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে।